নমস্কার। আমি আজকে যে গল্পটি পাঠ করব তার নাম সর্বনেশের মাদুলি। লিখেছেন লীলা মজুমদার। আজ লীলা মজুমদারের জন্মদিনে, এটাই আমার শ্রদ্ধার্ঘ্য। পুজোর ছুটির পর যখন স্কুল খুলল, অবাক হয়ে তাকিয়ে দেখলাম গুপে ডান হাতে মাদুলি বেঁধে এসেছে। কনুয়ের একটু উপরে ময়লা লাল সুতো বাঁধা চকচকে এক মাদুলি। আমি ভাবলাম সোনার বুঝি, কিন্তু গুপে পরে বলল নাকি পেতলের। ঘাম লেগে লেগে সোনার মতো হয়ে গেছে। টিফিনের সময় জিজ্ঞেস করলাম, কেন রে? তাতে সে এক আশ্চর্য কথা বলল। তার দাদামশায়ের নাকি যখন অল্প বয়স, একদিন ঘুম থেকে উঠে দেখেন বালিশের তলায় চকচকে এক কুচকুচে কাগের পালক। প্রথমটা খুব খুশি হলেন, ভাবলেন দিব্যি এক খাগের কলম বানিয়ে বন্ধুদের লম্বা লম্বা চিঠি লেখা যাবে। পরে শিউরে উঠলেন, কি সর্বনাশ! কাক যে ছুতে নেই, এটিয়ে খায়, তার পালক বালিশের তলায় এলো কোত্থেকে? আর কেউ দেখার আগেই সেটাকে জানলার শিকের ফাঁক দিয়ে উঠোনে ফেলে দিলেন। কিন্তু কি আশ্চর্য, তারপর দিনও ঘুম থেকে উঠে দেখেন বালিশের নিচে আর একটা কাকের পালক। এবার আর কোনো সন্দেহই নেই। দস্তুর মতো কাক কাক গন্ধ পেলেন যেন। দাদামশাই সেই দিনই মাছ মাংস খাওয়া ছেড়ে দিলেন, চুল ন্যাড়া করলেন। পাশের বাড়ির লোকদের তাদের গাছছাটা কাঁচিটা 6 মাস বাদে ফিরিয়ে দিয়ে এলেন। গঙ্গা স্নান করলেন। স্নান করে ঘাটে উঠে খাটের উপর দেখেন দিব্যি ফোঁটা কাটা তিলক আঁকা চটাওয়ালা গেরুয়া পরা এক সন্ন্যাসী বাবা হাসি হাসি মুখ করে তার দিকেই তাকিয়ে আছেন। দাদামশাই তাকে ঢিপ করে প্রণাম করলেন। অমনি সন্ন্যাসী তার ডান হাতের কনুয়ের উপরে ওই লাল সুতো দিয়ে মাদুলিটা বেঁধে দিয়ে দাদামশাইয়ের ঘাড়ে হাত বুলোতে বুলোতে বললেন, কুছ ডর নেই বেটা, সাপ খোপ সব কেটিয়ে যাবেন। দাদামশাইয়ের ঘাড়ে খুব সুড়সুড়ি লাগা সত্ত্বেও তিনি শুধু একটু কিলবিল করে বলে উঠলেন, ঠিক বলছো তো ঠাকুর? গলার আওয়াজ শুনে চমকে উঠে সন্ন্যাসী ঠাকুর ঝুলির মধ্যে থেকে সুতো বাঁধা এক চশমা বের করে নাকে পরেই আঁতকে উঠে বললেন, তা এ কি আছে রে? আরে তোমাকে তো আমি চিনতে পারিনি। ও মাদুলি তো পল্টু জমাদার কো। আস্তে বানায়া দে দে রে বেটা, ও তোমারা নেই। কিন্তু কে শোনে, দৈবাৎ এমন মাদুলি মানুষের জীবনে এক আধবার ঘটে যায়, তাকে কি অমনি অমনি দিয়ে দেওয়া যায়? দাদামশাই ছপাত করে মালকোচা মেরে দে দৌড়। বাড়ি এসে অবাক হয়ে দেখলেন পাশের বাড়ির আম গাছের যে ডালে পাকা পাকা আম তাদের উঠোনের উপর ঝুলছিল, অথচ পাছে নেপালবাবু পুঁতে ফেলেন সেই ভয়ে কিছু করা যাচ্ছিল না, সেসব আম আপনা আপনি দাদামশায়ের উঠোনে পড়ে গেছে। দেখা গেল নতুন কুয়োতেও ভোর থেকে ঠান্ডা মিষ্টি জল আসছে। রাত্রে ফেলাদা যে পুকুরে ছিপ ফেলে রেখেছিল তাতে মস্ত এক কাতলা মাছ পড়েছে। বেলা না হতেই দাদামশায়ের শালা গত বছর যে 5 টাকা ধার নিয়েছিল নিজে থেকে ফেরত দিয়ে গেল, উপরন্তু রবিবার দুপুরে নেমন্তন্ন করে গেল। বাড়ির ভিতরে গিয়ে দেখলেন এমনকি দিদিমার পর্যন্ত হাসি মুখ। মাদুলির গুণ দেখে দাদামশাই তো অবাক,
মনে মনে সন্ন্যাসী বাবার ময়লা পায়ে শত শত প্রণাম করলেন। সে থেকে বাড়ির লক্ষ্মীশ্রী ফিরে গেল, টাকা পয়সা হলো, গরু ভেড়া হলো, ছেলেরা বড় বড় চাকরি পেল, মেয়েদের ভালো ভালো বিয়ে হলো। এমনকি মামার বাড়ির গরুর দুধের ক্ষীর, গাছের আম আর পুকুরের মাছের কথা বলতে গিয়ে উত্তেজনার চোটে গুপে লোমহর্ষণ সিরিজের 20 নম্বর বইয়ের 5-6টা পাতার কোনা কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। আরও বলল, এই সেই মাদুলি, 41 বছর 1 মাস দাদামশাইয়ের হাতে বাঁধা ছিল, একদিনের জন্য খোলা হয়নি। দাদামশাইয়ের হাতে সুতো বাঁধা মাদুলি সাদা দাগ পড়ে গেছে, গায়ে লেগে লেগে শেষটা এমন হয়েছিল যে মাঝে মাঝে নাকি মাদুলিটার উপর চুলকোতো। সেই মাদুলি দাদামশাই এক কথায় গুপের হাতে বেঁধে দিয়েছেন, কারণ গুপে বায়না ধরেছিল যে মাদুলি না দিলে সে নাকি তেলও মাখবে না, চানও করবে না, ভাতও খাবে না, আর নেহাত যদি খায়ও তাহলে এত কম খাবে যে কিছুদিন বাদে পেট না ভরে ভরে হাত পা ঝিমঝিম করবে, মুখ দিয়ে ফেনা উঠবে, চোখ উল্টে যাবে। এই অবধি শুনেই দাদামশাই কানে হাত দিলেন, ও তখনই পট করে মাদুলির সুতো ছিঁড়ে সেটাকে গুপের হাতে বেঁধে দিলেন। গুপে দেখলে মাদুলির গুণ তো একটুও কমেনি। 0.5 ঘন্টার ভিতর ছোট মামার ফাউন্টেন পেনের নব খারাপ হয়ে গেল। ছোট মামা সেটাকে গুপেকে দিয়ে দিল। পরে অবশ্যই আবার চেয়েছিল, তাইতেই তো গুপে ছুটির 2 দিন বাকি থাকতেই মামা বাড়ি থেকে চলে এসেছিল। বাড়ি এসেই শোনে মাস্টার মশাইয়ের মামস হয়েছে কাল ফুলে চাল কুমড়ো, সেরে যদি ওঠেন তবু 1 মাসের ধাক্কা। এরপর গুপে যা তা করতে আরম্ভ করলো, নাকি মাদুলি হাতে পড়া থাকলে গুপে যখন যা বলবে তাই ঘটতে বাধ্য। এ কথা শুনে আমরা সবাই ভীষণ আপত্তি করলাম। তা কি কখনো হয়? নগা বললে, এক যিশু ছাড়া আর কেউ। গুপে গুপে ভীষণ রেগে সরু লম্বা ময়লা নখোলা একটা আঙুল নগার দিকে বাগিয়ে বলল, আজ বলে দিলাম তুই ভূগোল ক্লাসে দাঁড় খাবি। ও মা! সত্যি সত্যি ভূগোল ক্লাসে নগা দাঁড় তো খেলোই, তারপরে কানমোলাও খেলো। এরপর আর কারোর কিচ্ছু বলার জো নেই। গুপে একবার মাদুলির দিকে তাকালেই হলো, সে যখন যা বলে সবাই তাই মেনে নেয়, যখন যা চায় সবাই তাই দিয়ে ফেলে। 3 সপ্তাহ ক্লাস শুদ্ধ সবাই গুপের দৌড়াতে খাবি খেলাম। সে যা খুশি তাই আরম্ভ করলো। এমনকি কালীপদর চুল ছাঁটা পছন্দ হচ্ছিল না দেখে সে বেচারাকে নেড়া করে ছাড়িয়ে দিল। সবাই দিন দিন রোগা হয়ে যেতে লাগলাম। নগার তো প্যান্টেলুন এমন ঢিলে হয়ে গেল যে শেষে তার দাদা তাই নিয়ে টানাটানি আরম্ভ করলো। বললে, কি দেখছিস না, ও আমার, তোর গায়ে বড় হচ্ছে, হয় আমার নয় বাবার। এদিকে যার যা ভালো জিনিস গুপে সব কাপ করতে লাগলো। পেন্সিল, রবার, পেন্সিল কাটা, রঙিন খড়ির বোঝায় গুপের পকেট ঝুলে ঝুলে ছেড়ে আর কি। শেষে কিনা সেসব রাখার জন্য আমার নতুন টিফিন বাক্সটা একদিন চেয়ে বসলো। তখন আমি বেজায় চটে গেলাম, একটু তোতলামি এসে গেল। মাথা টাথা নেড়ে বললাম, দেখ দেখ গুপে, দিন দিন তোর বার বাড়ছে, কাল তোর সব অঙ্ক কষে দিয়েছি, আমার টিফিনের অর্ধেকের বেশি খেয়ে ফেলেছিস, ইংরেজি ক্লাসে ছুরি ফটফট করেছিস, তার জন্য বকুনি খেয়েছি আমি, বেশি বাড়াবাড়ি করিস নে বলে দিলাম। এক নিঃশ্বাসে রাগের মাথায় এতগুলো কথা বলে দেখি গুপে আমাকে শাপ দেবার জন্য তৈরি হচ্ছে। তার চোখ দুটো ছোট ছোট হয়ে হয়ে আলপিনের টগার মতো হয়ে গেল। ঠকিলে গলা হাঁকড়ে আঙুল বাগিয়ে খনখনে গলায় বলল, আজ তোর জীবনের শেষ দিন, দিন কাটলেও রাত কাটবে না।
ক্লাসময় একটা থমথমে চুপচাপ। তার মধ্যে নরেনবাবু এসে গেলেন, আর কিছু হলো না। এরপরেই আমার গলাটা কেমন যেন শুকিয়ে আসতে লাগলো, নিঃশ্বাসটা কিরকম জোরে জোরে পড়তে লাগলো, চুলের গোড়াগুলো শিরশির করতে লাগলো, পেটের ভেতর কেমন ফাঁকা ফাঁকা মনে হতে লাগলো। বুঝলাম মাদুলির সাপ আমার লেগেছে। কিছু পড়া টড়া শুনলাম না, হোম টাস্ক টুকলাম না, ড্রয়িং ক্লাসে বেয়াদবি করলাম। যার দিন কাটলে রাত কাটবে না, তার আবার ভাবনা কি। টিফিন বাক্সটা ক্লাসের মধ্যে নগার হাতে তুলে দিলাম। আমি মরি আর গুপে সেটা ভোগ করুক আর কি। ছুটির ঘন্টা পড়লে পর মনে হলো আমি তো গেলাম, যাবার আগে ওই সর্বনেশে মাদুলিটা শেষ করে তবে যাব। দেখি গুপেদের পুরনো চাকর ভদু গুপের বই গুছিয়ে নিচ্ছে, আর গুপে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছে। হঠাৎ খুন চড়ে গেল, ছুটতে গিয়ে 1 সেকেন্ডে মাদুলিটা কেড়ে মারিয়ে ভেঙে একাকার। তার থেকে অন্তত ধোঁয়াও বেরোনো উচিত ছিল, কিন্তু কিছু হলো না। গুপে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল, কিন্তু ওদের চাকরটা হৈ হৈ করে ছুটে এসে হাত পা ছুড়ে বললে, আহ, এ কি করলে? আমার পেট ব্যথার অব্যর্থ মাদুলি আমি কালীঘাট থেকে 2 পয়সা দিয়ে কিনে এনেছি। আগেই জানি গুপি দাদাকে যা দেওয়া যাবে তার কিচ্ছুটি থাকবে না। আমরা সবাই গুপের দিকে হাঁ করে তাকিয়ে দেখলাম। তার নিশ্চয়ই কিছু বলা উচিত ছিল, কিন্তু সে অম্লান বদনে পকেট থেকে 2 পয়সা বের করে ভদুকে ছুড়ে দিয়ে একটু কাষ্ঠ হাসি হেসে বাড়ি চলে গেল। নমস্কার।